আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাস নেব। তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার গণিত বইয়ে 175 পাতা হলো। 175 পাতা থেকে আজকে 178 পাতা আমরা আজকে অঙ্ক বুঝব। বোর্ডে দেখো আমি লিখেছি সাধারণ গুণনীয়ক ও সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক নির্ণয়। এর আগে তোমরা যে কোনো সংখ্যা গুণনীয়ক বা উৎপাদক সম্পর্কে ধারণা পেয়েছ এবং বিভিন্ন সংখ্যা গুণনীয়ক বা উৎপাদক কিভাবে বের করতে হয় এবং কোন সংখ্যার গুণনীয়ক কত কত সেগুলো তোমরা এর আগে বের করেছো এবং জেনেছো। আজকে আমরা পাশাপাশি দুটো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক আমরা বের করব এবং তাদের সাধারণ গুণনীয়ক কোনগুলো সেগুলো আমরা বের করব এবং সেই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক সাধারণ গুণনীয়ক কোনটা সেটাও আজকে বের করব। দেখো আমি বোর্ডে লিখেছি 10 ও 14 সাধারণ গুণনীয়ক খুঁজি। কি করে? 10 এর গুণনীয়ক বা উৎপাদকগুলো আমরা প্রথম বের করব। 10 এর গুণনীয়ক বা উৎপাদক এর আগে আমরা বের করা জেনেছি না, 10 কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সংখ্যাগুলোই হবে 10 এর গুণনীয়ক বা উৎপাদক। তাহলে দেখো 10 এর গুণনীয়ক বা উৎপাদক কি? তাহলে এখানে 10 লেখো, 10 লিখি। 10 এর তাহলে একটা গুণনীয়ক হচ্ছে 1 আর একটা গুণনীয়ক 10, 10 লিখলাম। এবার 10 কে ভাঙা যায় যদি 2 দিয়ে ভাগ করি, 2 5 10। তাহলে আরো দুটো জেনে গেলাম, 2 আর হচ্ছে 5। তাহলে 10 এর গুণনীয়ক গুলো হলো 1 2 5 আর 10। কেমন? এবার আমরা 14 গুণনীয়ক বা উৎপাদক গুলো বের করব। তাহলে 14 এর গুণনীয়ক, 14 কে 1 দিয়ে ভাগ করলে মিলে যায়, 14 কে 14 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে 1 14 হলো গুণনীয়ক। 14 কে ভাঙা যায় 2 দিয়ে যদি ভাগ করো, 2 7 14, তাহলে 2 একটা আর একটা 7, এই দুটো গুণনীয়ক। তাহলে কি কি বেরোলো? 1 2 7 আর 14, এই হচ্ছে 14 গুণনীয়ক পেলাম। এবার দেখো এইখানটাতে আমরা বসাবো 10 এর গুণনীয়ক কি কি পেয়েছো দেখো না, পেয়েছি 1 2 5 10 আর 14 পেয়েছি 1 2 7 14। তাহলে আমি বসাচ্ছি, দেখো 1, এখানটায় 1 বসালাম আর 2 বসালাম। আমি বসাচ্ছি 10 এর, আর কি 10 আর হচ্ছে 5। আর এখানটায় আছে 1 আর 2, এইগুলোই বসিয়েছি 1 2 5 10, 1 2 5 10। আর 14 দেখো 1 2 1 2 বসানো আছে, 10 এর এই গোলটার মধ্যে 4টে উৎপাদক বসিয়ে দিয়েছি, আর 14 এই যে লাল গোলটা করেছি তার মধ্যে 14 উৎপাদক গুলো বসাচ্ছি। 1 2 বসিয়ে ফেলেছি আর পড়ে আছে 7 আর 14। কেমন? তাহলে দেখো এই গোলটার মধ্যে
10-এর 4টে যে গুণনীয়ক বা উৎপাদক সেটা এর মধ্যেই আছে, কালো গোলটার মধ্যে আছে। আর লাল গোলটার মধ্যে দেখো 14-র গুণনীয়ক আছে 4টে, সেটা হচ্ছে 1, 2, 7, 14। এবার দেখো তো ভালো করে, এই দুটো গোল, দুটো বৃত্ত মিট করছে যেখানটায়, সেই দুটোর মধ্যে পড়েছে কি না 1 আর 2 পড়েছে। এই 1 আর 2 হলো 10 আর 14 হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে 10 ও 14 সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হলো কি 1 আর কি 2, 1 আর 2। কেন? আবার বলছি, 10-এর এবং 14-র সাধারণ মানে দুটোতেই আছে, 10-এতেও আছে 14-তেও আছে কি না 1 আর 2। তাহলে 10 ও 14-র সাধারণ গুণনীয়ক বা উৎপাদক গুলো হলো 1 আর 2। এবার এদের মধ্যে সবচেয়ে বড় এই সাধারণ গুণনীয়কের মধ্যে কি না 2টা। তাহলে লিখে ফেলো 10 ও 14-র সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হলো কি 2 সমান 2। এই 2 হচ্ছে 10 এবং 14 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 10 এবং 14 কি হলো না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 2। কেমন? তাহলে এটা হলো। তাহলে আমরা জেনে গেলাম, আরেকবার বলছি দেখো, 10 14 সাধারণ গুণনীয়ক, 10-এর গুণনীয়ক বা উৎপাদক হলো 10কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হলো 1, 2, 5 এবং 10, সেইগুলো এই ঘরটায় বসিয়েছি। 14কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় মিলে যায় সেগুলো হচ্ছে 1, 2, 7, 14। 10-এর বৃত্ত এইটা, 14-র বৃত্ত এইটা। 10-এর বৃত্তর মধ্যে দেখো 1, 2, 5, 10 এটা বসিয়েছি। 14টা 1, 2, 7, 14 এটা বসিয়েছি। এবার দুটো বৃত্ত যেখানটার মধ্যে পড়েছে সেটা হচ্ছে সাধারণ অংশ, এইটা হচ্ছে সাধারণ। এর মধ্যে কি আছে না 1 আর 2 আছে। তাহলে 10 আর 14 সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হলো 1 আর 2। এবার এই 1, 2 এর মধ্যে সবচেয়ে বড় কে না 2। তাহলে 10 ও 14 সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হলো 2। কেমন? এইভাবে দেখো 176 পাতার 177 পাতায় 4, 5-এর সাধারণ গুণনীয়ক তোমরা বের করতে পারবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। 2-এরটা আমি করে দিলাম। 3-এরটা দেখো 21 আর 14-র সাধারণ গুণনীয়ক বা উৎপাদক, এগুলো তোমরা বসাতে পারবে। যেমন ধরো আমি করছি 21-এর বইয়েতেই আমি করছি, দেখো 21-এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হলো, কি করবে না এখানে 1 বসাও, এখানে 21 বসাও। 21কে ভাঙা যায় 3 দিয়ে, 3 7 21, 3 আর 7। 24কে ভাঙো 1, 24। 24কে আবার 2 দিয়ে ভাঙো 12। 12কে আবার 3 দিয়ে ভাঙো, 3 4 12, আবার 2 2 4 হয়ে গেল। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 21-এর সাধারণ 24-এর সাধারণ গুণনীয়ক গুলো এর মধ্যে আমরা লিখবো। তাহলে 21 আর 24-এর সাধারণ গুণনীয়ক কি কি হচ্ছে দেখো, আগে গুণনীয়ক গুলো বসাও। 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম। তাহলে 21-এর বসিয়ে দাও 1, এর 2 নেই, 3 আছে বসিয়েছি, 7 আর 21। 24-এরটা বসাও, 1 আছে,
2 আছে, 3 বসিয়েছি, 3 বসিয়েছি, 4 আছে, আর কি আছে, 6 হবে, আর হচ্ছে 3 হবে, 3 আছে এখানে বসিয়েছি, তাহলে আর 12 হবে এখানটা, না 24 হবে, 24 আর হচ্ছে 12, এই হলো। তাহলে এগুলো হচ্ছে, তাহলে 21 আর 24-এর সাধারণ গুণনীয়ক কি দেখতে পাচ্ছি, 1 আর হচ্ছে 3। 21 ও 24-এর সাধারণ গুণনীয়ক উৎপাদকের সংখ্যা কটা, দুটো। 21 ও 24-এর সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা, 1 আর 3-এর মধ্যে সব থেকে বড় কি, 3, হয়ে গেল। এইভাবে 4-এর দাগের অঙ্কটা তোমরা দেখো, 2 নিচের কোন কোন সংখ্যার উৎপাদক খুঁজি তা গোল দাগ দাও। তাহলে 2 দেখো কার, 15-র 9, 11-র 9, তাহলে 12-র হবে, 9-এর 17-র হবে না, 16-র হবে, 10-এর হবে, 14-র হবে, 28-এর হবে, গোল করে দিলাম। 5-এরটা নিচের যে সকল সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক 3, সেই সকল সংখ্যাগুলো 3 দিয়ে, তার মানে 15-কে ভাগ করা যায়, হবে, 27-কে ভাগ করা যায়, হবে, 49-কে হবে না, 20-কেও হবে না, 33-কে ভাগ করা যায়, হবে, 11 হবে না, এই হলো। 6-এরটা দেখো, 21 সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি, সেখান থেকে 21-এর গুণনীয়ক বা উৎপাদকগুলো লেখো। 21-কে দেখো 1 দিয়ে, 3 দিয়ে, 7 দিয়ে, 21 দিয়ে, হয়ে গেল। তাহলে 21-এর গুণনীয়ক বা উৎপাদক হলো 1, 3, 7, 21। এই যে 21-কে 1 দিয়ে ভাগ করলে 21, 2 দিয়ে বিভাজ্য নয়, 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 21-কে ভাঙো, 1, এখানে 21 বসাও, 3 দিয়ে করো, 3 7 21, হয়ে গেল। 7-এরটা 30 সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণিতক খুঁজো, সেখান থেকে 30-এর গুণনীয়ক বা উৎপাদক, এটা তোমরা পারবে। 8-এরটাও দেখো, নিচের সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক খুঁজো এবং সেগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় গুণনীয়ক বের করো। 9, 15 এইগুলো দিয়েছে, এইগুলো তোমাদের বাড়ির কাজ হিসাবে রইল। আমি যেমন ভাবে করলাম সেরকম ভাবে করবে, কেমন? তাহলে 178 পাতার যে অঙ্কগুলো, এটা তোমাদের বাড়ির কাজ হিসাবে রইল। তোমরা সবাই এটা বাড়ির কাজ করে তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তাহলে তোমাদের আজকে এখানে তোমাদের অঙ্ক শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।